খুব সুন্দর একটি ইসলামিক গল্প এখানে দেয়া হল, যা আল্লাহর প্রতি আস্থা, তাওয়াক্কুল এবং সততার গুরুত্ব তুলে ধরে। রাখাল ছেলে ও আবদুল্লাহ ইবনে উমার রাক। একবার রাসূলুল্লাহ সাক এর একজন মহান সাহাবী আবদুল্লাহ ইবনে উমার রাত মক্কার পথে যাচ্ছিলেন। মরুভূমির মধ্য দিয়ে চলার সময় তিনি এক রাখাল ছেলেকে দেখতে পেলেন, যে তার ভেড়ার পাল চড়াচ্ছিল। আবদুল্লাহ ইবনে উমার রাত সেই রাখালকে পরীক্ষা করার জন্য এগিয়ে গেলেন এবং বললেন, হে রাখাল, তোমার এই পাল থেকে একটি ভেড়া আমার কাছে বিক্রি করো। আমরা এটির মাংস দিয়ে ক্ষুধা নিবারণ করব। রাখাল ছেলেটি বিনয়ের সাথে জবাব দিল, আমি এগুলোর মালিক নই। এগুলো আমার মনিবের গিউ। আবদুল্লাহ ইবনে উমার রাক তখন তাকে বললেন, তোমার মনিব তো এখানে নেই। তুমি যদি তাকে বলো যে একটি ভেড়াকে নেকড়ে খেয়ে ফেলেছে, তবে তিনি কি জানতে পারবেন? রাখাল ছেলেটি এই কথা শুনে প্রথমে চুপ করে গেল। তার চোখে মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠল। এরপর সে আকাশের দিকে তাকিয়ে গভীর বিশ্বাসের সাথে একটি অবিস্মরণীয় বাক্য উচ্চারণ করল, তাহলে আল্লাহ কোথায়? এই ছোট্ট বাক্যটি আবদুল্লাহ ইবনে উমার রাত এর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল। এই নিঃস্বার্থ, গরিব রাখাল ছেলেটির সামান্য মিথ্যা বলার সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহর প্রতি ভয়ের কারণে সে লোভকে প্রত্যাখ্যান করেছে। আবদুল্লাহ ইবনে উমার চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি রাখাল ছেলেটির সততায় মুগ্ধ হলেন এবং বুঝতে পারলেন, এই ছেলেটি সবার অগোচরেও তার আল্লাহর উপর বিশ্বাস এবং সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি দেরি না করে মক্কায় পৌঁছালেন। সেখানে তিনি রাখাল ছেলেটির মনিবকে খুঁজে বের করলেন, পুরো ভেড়ার পাল এবং রাখালটিকে কিনে নিলেন। এরপর তিনি রাখালটিকে মুক্ত করে দিলেন এবং পুরো ভেড়ার পাল তাকে উপহার দিলেন। রাখাল ছেলেটি আনন্দে অভিভূত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার সততার পুরস্কার আল্লাহ তাকে দুনিয়াতেই দান করলেন। শিক্ষণীয় বিষয় শিক্ষা। এই গল্পটি আমাদের শেখায় যে ১. আল্লাহ সর্বদা দেখেন, আমরা যেখানেই থাকি না কেন বা আমাদের আশেপাশে কেউ থাকুক বা না থাকুক, আল্লাহ সবসময় আমাদের দেখেন এবং সব জানেন। আমাদের সকল কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। ২. সততার পুরস্কার। আন্তরিক সততা ও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, তাওয়াক্কুল, মানুষকে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই উত্তম প্রতিদান এনে দেয়। সামান্য কিছু ত্যাগ করলে বা সামান্য কষ্ট সহ্য করলে আল্লাহ তাআলা এর বিনিময়ে বহুগুণ বেশি দান করেন। ৩. বিশ্বাস ও আমানত। অন্যের সম্পদ বা দায়িত্বের প্রতি যত্নশীল হওয়া আমানতদারি বা বিশ্বস্ততার প্রতীক। একজন প্রকৃত বিশ্বাসী ব্যক্তি কখনও আমানতের খেয়ানত করতে পারে না। গল্পটি কেমন লাগল? এমন আরও গল্প শুনতে চান?